এ বান্দা শোন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আমি আল্লাহ পাকের পরকালের ভয়, জাহান্নামের ভয়। বান্দা তোর অন্তরে যদি জাহান্নামের ভয়টা ঢুকে যায়, আমি আল্লাহর মহব্বতের ভয় যদি ঢুকে যায়, বান্দা কবরের আযাবের ভয় যদি ঢুকে যায়, জাহান্নামের সাত বিশ্বর ভয় যদি ঢুকে যায়, জাহান্নামের ওই দর্দনাক আগুনের আযাবের ভয় যদি তোর মধ্যে ঢুকে যায়, বান্দা তোর দ্বারা কোনোদিন গুনাহ হবে না, জিনা হবে না, বান্দা তোর দ্বারা কোনোদিন মিথ্যা কথা হবে না, বান্দা তোমার দ্বারা কোনোদিন সুদ হবে না, ঘুষ হবে না, এ বান্দা তোমার দ্বারা কোনোদিন গুনার কাজ প্রকাশ পাবে না, বান্দা তোমার মাধ্যমে কোনো মানুষ নির্যাতিত হবে না, কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হবে না, হবে না। কথা ঠিক যাবে, ঠিক ধরে হ্যাঁ মুসলমান ইমানদার। এই জন্য আল্লাহ পাকের ভয়, আল্লাহ বললেন এখানে ভয় করবা পরকালকে, জাহান্নামকে ভয় করবা। জাহান্নামের ভয় যদি তোমার আমার অন্তরে পয়দা হয়ে যায়, এ বান্দা জীবন গেল কোনদিন বান্দা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, বান্দা গলার মধ্যে ছুরি লাগাইতে রাজি। কবর আযাবের ভয়, জাহান্নামের ভয় যদি অন্তরে চলে যায়, সৃষ্টি হয়, ওই বান্দা কোনদিন আযান শোনার পর বাহিরে থাকবে না, ঘরে থাকবে না, আরামের বিছানা হারাম কইরা ওই বান্দা জিকিরটা কইরা, ওযুটা কইরা, আল্লাহ পাকের নাম জবানে উচ্চারণ করতে করতে মসজিদে চলে যায়, মালিকের কুদরতি কদমে সিজদা দিয়ে দেয়। কথা ঠিক কি না? বাড়ি গাড়ি সুন্দর নারী সবই হইবে পর, বাড়ি গাড়ি সুন্দর নারী সবই হইবে পর, আসল বাড়ি গোরস্থানে মাটির হইবে ঘর। বাড়ি গাড়ি সুন্দর নারী সবই হইবে পর, আসল বাড়ি গোরস্থানে মাটির হইবে ঘর। এ বান্দা, এ নানাক এলাকার মুসলমান ইমানদারে, পর্দার মা ও বোনেরা, বোনেরা, এ কলিজার টুকরা যুবক আমার ভাইরা, জোগাড় কিছু করছো নাকি? মালসামানা নিজবাড়ি, 2 দিনেরই দুনিয়াতে আমরা সবাই কিন্তু মুসাফির। কথা ঠিক না? আর কার কখন মরণের ডাক এসে যায় আপনিও কিন্তু বলতে পারেন না, আমিও কিন্তু বলতে পারি না। এ মুসলমান, জুমার নামাজ পড়া যুবক বাসার দিকে রওনা দিয়ে দিল। যুবক জানতো না ওই ঘাতকের গুলি তার মাথার মধ্যে বিদ্ধ হবে। যুবক জানতো না সন্ত্রাসীদের পিস্তলের গুলি তার মাথার মধ্যে বিদ্ধ হবে। এই গুলির মাধ্যমে বান্দা শহীদের দরজা নিয়ে আমার দুনিয়া থেকে বিদায় হবে। জানতো না ওই হাবিব আজকে দুনিয়া থেকে চির বিদায়, কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মানুষ জানাজায় হাজির হইয়া চোখের পানি ফালাইয়া দেয়। কথা ঠিক না? ঠিক করে। এই জন্য কবি বলছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এ এলাকার মা ও বোনেরা, যুবকরা, মুরব্বী আমার বাজানেরা, জানি না কার কখন মরণের ডাক আইসা দেয়, আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। তবে জামাই যখন লাগবে কবরে, কবরে মানি আওয়াজ দিয়ে আবার বলো, কার পাগল হয়ে কবরে যাওয়া লাগবে? আমার মালিক আমার আল্লাহর পাগল হওয়ার জন্য ময়দানে কারা কারা তৈরি? লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে বলেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, দ্বীন ইসলামের আলো, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। ওলামায়ে কেরামদের আগমন, মেহমানদের আগমন, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ সবাইকে দিনের খালিস খাদেম হযরত ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করেন। জোরে বলেন আমিন। তবে মুসলমান শোনাও, এই তাকওয়া নামক গুণ যারা অর্জন করতে পারবা, মালিক তাদেরকে 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 1
নাম্বার পুরস্কার খোদাভীতি কাকে বলা হয়? আল্লাহু আকবার, এটাকে বলা হয় পরহেজগার। আল্লাহর ভয় অন্তরে ধারণ করে যারা গুনাহ থেকে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে, তাকেই বলা হয় মুত্তাকি, তাকে বলা হয় পরহেজগার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই মুত্তাকিনদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 4টা পুরস্কারের কথা ঘোষণা করছেন। সুবহানাল্লাহ, জোরে কান। 4টা পুরস্কার কি ঘোষণা করছেন শুনতে চান? কি চান, চান কি চান না আপনারা? জোরে কোন আল্লাহু আকবার। নাম্বার 1 আমার আল্লাহ জানায়া দেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমার আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, হাসর ময়দানে আমার আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই ভয়ে যারা গুনার কাছ থেকে বিরত থাকবে, মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাদেরকে পরকালে 2টা জান্নাতের মেহমান বানায় দিবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো 1 নাম্বার ফজিলত, 1 নাম্বার ফজিলত, 1 নাম্বার মুত্তাকিনদের জন্য পুরস্কার। 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ জানায় দেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, যারা আমি আল্লাহকে ভয় করে কদম সামনে দেবে, আমি আল্লাহ তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আগামী বছর এসে কইেন মাহফিলে, জোরে কান না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যারা ভয় করবে, ভয় করে যারা গুনাহ থেকে বিরত থাকবে, রব্বুল আলামিন তাদের জন্য আসমানি রিজিকের ফয়সালা করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা হবে বান্দা কোনোদিন একটু টেরো করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, 3 নাম্বার পুরস্কার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মানুষের সমাগম, এলাকার মধ্যে লক্ষ হাজার শত মানুষ বসবাস করে। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমি আল্লাহকে ভয় করবা, তাদের মাকাম মর্যাদা আমি আল্লাহ তোমাদের সমাজ, রাষ্ট্র, পরিবার সবার কাছে বাড়ায়া দিব। কয়টা মানুষ? আল্লাহ, লোকটা কত মুত্তাকিন, লোকটা কত পরহেজগার, খুব ভালো মানুষ, ওনার তুলনা হয় না। কথা ঠিক কিনা? হে মুসলমান, কারণটা কি? তার ভেতরে নামাজ আছে, দ্বীন আছে, তাকওয়া আছে। কথা ঠিক কিনা? যার মধ্যে নামাজ নাই, দ্বীন নাই, তাকওয়া নাই, আলেমদের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত নাই, বলে যে ওকে দেখতেই মনে চায় না, ওর চেহারাটা দেখলেই শরীরের মধ্যে আগুন জ্বইলা ওঠে। আরো জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার 3 নাম্বার পুরস্কার আল্লাহ বললেন, তোমাদের সমাজের মধ্যে তার মাকাম মর্যাদা বাড়ায় দেব যে আমি আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহু আকবার। 4 নাম্বার পুরস্কার মুসলমান ইমানদার, খুব ভালো করে শুনবেন, মুত্তাকিন যারা হবে, আল্লাহকে যারা ভয় করবে, ভয় করে যারা গুনাহ থেকে বিরত হবে, তাদের 4 নাম্বার পুরস্কার, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন হার কাদার খৌফ খাকদার দিন মাদার জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম জুজবা হকছি সে মাখা আজ ইনসজা ফজলে উআ মাস্তাদরজুল লা জাহা। হে মুসলমান, কেমন ভয় থাকা লাগবে আল্লাহর প্রতি। হে মুসলমান, কেমন একটা ঈমানের মজবুতি প্ল্যাটফর্ম আমাদেরকে অর্জন করতে হবে। হে মুসলমান, আল্লাহর প্রতি কেমন ভালোবাসা আমাদের থাকতে হবে। আল্লাহ পাক নিজেই জানায় দেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। হঠাৎ
হঠাৎ করে পাখা নিয়ে বাতাস করতেছেন কে এসে ভালো করে শুনে নেন। ফিরাউনের মাথার উপরে পাখা দিয়া বাতাস করতেছেন বাতাস, সে তো আর কেউ না, জান্নাতি রমণীদের সর্দারিনী যিনি হবেন, আল্লাহু আকবার, জান্নাতে পয়গম্বর নবীর যিনি বিবি হবেন, বিবি। দুনিয়াতে ফিরাউনের বিবি হইলেও মুসলমান আল্লাহর মহাব্বতে জীবন বিলীন করে দেয়। আল্লাহর মহাব্বতে যিনি জীবন বিলীন করে দিয়েছিলেন, হে মুসলমান, সে তো আর কেউ না, বিবি আসিয়া। একদিন ফিরাউনের মাথার উপরে পাখা দিয়ে বাতাস করতেছেন, হঠাৎ করে বাতাস করতে করতে পাখাটা জমিনের মধ্যে ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে পড়ে যাওয়ার পর পাখাটা যখন বিবি আসিয়া উপরের দিকে উঠাইতেছেন মুসলমান, পাখাটা উঠানোর সময় হাতের মধ্যে যখন নেয়, জবান থেকে অটোমেটিক বের হয়ে যায় বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে। ফিরাউন কপাল পরা চির জাহান্নামী কুলাঙ্গার ডাক দিয়া বলতে আসেন, চোখ রাঙায়া ধমক দিয়া, এ আসিয়া তুই পাখা উঠাইতে গিয়া কার নাম নিলাম? বিবি আসিয়া ডাক দিয়া বলতে আসেন, বেঈমান, দীর্ঘদিন পর্যন্ত আমি আমার ঈমানটাকে গোপন রেখেছিলাম। মুসা নবীর মাধ্যমে আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহ আমার রব। তুই তো মিশরের মধ্যে নকল খোদা হিসাবে চেপে বসেছ জনগণের ঘাড়ের উপরে। আজকে আমি আর আমার ঈমানকে গোপন রাখবো না। আমি এই মুহূর্তে ঈমানকে ওপেন করে দিয়ে ঘোষণা দিলাম, পাখা উঠাইতে গিয়া যার নাম আমি জবান থেকে নিয়েছি, তিনি একমাত্র রব, মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, এ যারা বলবে একমাত্র রব আমার আল্লাহ, জোরে বলেন রব কে? হে মুসলমান, ইমানি আওয়াজ দিয়ে জোরে কোন রব একমাত্র কি? আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি সব কিছুর সৃজনকারী কে? জোরে কোন আল্লাহ, আল্লাহ। ফিরাউন বেঈমান তেলে বেগুনে জ্বইলা ডাক দিয়া কয়, আসিয়া তুমি কি সিদ্ধান্ত নিলা? তোমার কথাটা আমার কাছে ভালো লাগে নাই। কারণ তেলে বেগুনে জ্বলে উঠছে কয় ডাক দিয়া, আনা রব্বুকুমুল আলা, গোটা মিশরের খোদা আমি ফিরাউন। নাউজুবিল্লাহ, আরো জোরে কথা নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ, আমি বুঝে লাইছি। আল্লাহু আকবার। ডাইরেক্ট জান্নাতের ঘাট টিকিট দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। কারণ দুনিয়াতে আমরা যা নিয়ে বসবাস করছি, যা নিয়ে আমরা সকাল সন্ধ্যা চলাফেরা করতেছি, কিছুই আমাদের সঙ্গে যাবে যাবে কি? সঙ্গে যাবে কি বলেন তো? আরে এইটা একটু পরে রাখেন, আগে জিগাই। বাহ্যিক ভাবে অনেকে চিন্তা করে ক্ষমতাটা যাবে আমার, হ্যাঁ জোরে খান, টাকার বান্ডিল, জায়গা জমি, বালাখানা, অট্টালিকা, এগুলি কিছু যাবে? ঘরের সুন্দর সোফা, সুন্দর বক্স খাট, জাজির, স্বর্ণ অলংকার, টাকা পয়সা, সুন্দর দামি মোবাইলটা, অ্যান্ড্রয়েড ফোনটা, আইফোনটা, পিক্সেল, কিছুই যাবে না। সঙ্গে যাবে কি বলেন তো? আল্লাহু আকবার। অনেক অ্যাক্টিভ ঈমানদার আপনারা। আল্লাহ পাক আপনাদের ঈমানকে আরো বেশি মজবুত করার তৌফিক দান করুন। নারায়ে তাকবীর। সঙ্গে যাবে দুইটা দামি জিনিস, ঈমান এবং নেক আমল। আল্লাহু আকবার। আসতেছি, ঘটনাটাকে শর্ট করে দিয়ে মূল আলোচনার দিকে চলে এসে আপনাদের সামনে একটু তশকিল করব। তশকিল, যেই তশকিলের মাধ্যমে দুনিয়াও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে, জান্নাতে বাড়ি বিনির্মাণ হয়ে যাবে। কারণ এই দুনিয়ার বাড়িটা তোমার আমার জন্য স্থায়ী বাড়ি না। মুমিন তোমার আমার স্থায়ী বাড়ি হইল আল্লাহর জান্নাতে। কথা ঠিক যাবে ঠিক? যতক্ষণ পর্যন্ত চক্ষু দুইখানা খোলা আছে, আমরা বেঁচে আছি, চোখ দুইটা বন্ধ, সব অফ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এ কবর পথের পথিক, শুনে নেন। আসিয়া ডাক দিয়া বলতে আসেন, হে বেঈমান, তুই ধমক দাও, চোখ রাঙানি দাও, আমি পরোয়া করি না, আমি জানি
তোকে যিনি সৃষ্টি করেছেন আমাকেও তিনি সৃষ্টি করেছেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, পানি আল্লাহর, বাতাস আল্লাহর, আমিও আল্লাহর গোলাম। সুতরাং রব আমার আল্লাহ, তুই আমার স্বামী, এতটুকু জানি আল্লাহই একমাত্র আমার রব। আরো জোরে করো আল্লাহু আকবার। আমার আল্লাহর ভয় ওই দিলওয়ালা জান্নাতি হয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয় ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান ইমানদার, বেঈমান ফিরাউন তেলে বেগুনে জয়লা চোখ রাঙায়া ধমক দিয়া কাসিয়া, যদি ঈমান না ছাড়ো, আমি ফিরাউনকে যদি রব বলে স্বীকার না করো, কঠিন শাস্তির সম্মুখীন তোমাকে হতে হবে। তবে তুমি মহিলা মানুষ, দিল বড় নরম। মুসা নবী তোমারে পটকাইয়া কালেমা পড়া মুসলমান বানায় ফেলাইছে। তোমারে মাত্র 7 দিন সময় দিলাম, তুমি ডিসিশন নাও, সিদ্ধান্ত নাও। মুসা নবী তোমার আসল রব, মুসা নবীর খোদা তোমার আসল রব না, আমি ফিরাউন তোমার রব। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইয়াসিয়ার ইমানের প্ল্যাটফর্ম বড় মজবুত। ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে ডাক দিয়ে কয়, এই বেঈমান ফিরাউন শোন, আমারে 7 দিন সময় দেওয়া লাগবে না চিন্তা ভাবনা করার জন্য। আমারে 6 দিন সময় দেওয়া লাগবে না, 5 দিন লাগবে না, 4 দিন লাগবে না, 3 দিন লাগবে না, আমারে 2 দিন লাগবে না, 1 দিন লাগবে না, 24 ঘন্টা লাগবে না, 10 ঘন্টা 12 ঘন্টা লাগবে না, 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে না, 1 ঘন্টাও লাগবে না। আমার 30 মিনিটের প্রয়োজন নাই, 10 মিনিটের প্রয়োজন নাই, 5 মিনিটের দরকার নাই, 1 মিনিটও লাগবে না, 10 সেকেন্ডও দরকার নাই। সিদ্ধান্ত এখনই জানায়া দিলাম, ও একমাত্র মালিক আমার আল্লাহ, তুই নকল খোদা। আরো জোরে জোরে করাম মুসলমান নন্দা কান্নাহু বুনিয়ানুম মাওসুস। শিশাডালা প্রাচীর না মজবুত আসিয়ার ইমানের প্ল্যাটফর্মে মুসলমান ইমানদার সঙ্গে সঙ্গে আসিয়াকে গলার মধ্যে শিকল লাগাইয়া হাত পা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রং মহল থেকে বাদশাহী বালাখানা থেকে মরা উটের মতো টানতে 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 উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে আসিয়াকে নিয়ে চিৎ কইরা শোয়া দেয় বেঈমান ফিরাউন। আমার ভাইরা, আমার বন্ধুরা, উত্তপ্ত রোদের কারণে বালিটা এত গরম হয়ে গেছে, আগুনের মতো গরম। আবার বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দিয়া দিছি বিবি আসিয়াকে। ডানে ওড়াচড়া করতে পারেন না, আসিয়া বাবে ওড়াচড়া করতে পারেন না, তবুও তো জবান থেকে মালিক আল্লাহর মহাব্বতে বের হয় ইল্লাল্লাহ, রব একমাত্র মালিক আমার আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এ পর্দালের মাও আসিয়ার ইমানের হায়ালাত, ইমানের প্ল্যাটফর্ম কত মজবুত। বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দিছে, পিঠের নিচে জ্বলন্ত, আহারে পিঠের নিচে গরম বালি। ডানেও নড়তে পারেন না, বামেও নড়তে পারেন না, সামনে উপরে নড়াচড়া করতে পারেন না। ওই বালির গরমে পিঠের চামড়া পুরে কালো হয়ে যায়। বিশাল বড় প্রস্তর খণ্ড বুকের উপরে দিয়ে দিছে, আসিয়া নড়াচড়া করতে পারেন না। কষ্টের পর কষ্ট অনুভব হয়, তবু আসিয়া ইমান ছাড়ে না, ডাক দিয়া খায় বেঈমান, এর চাইতেও যদি আমার ভেরি সিরিয়াস মারাত্মক কষ্ট দাও, আমি শুনে নেই, ইমান ছাড়বো না। রব একমাত্র মালিক আমার আল্লাহ, আল্লাহ। মুসলমান দিলটারে নরম করো, 2 ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করে নাও। এ নানাকি কবরস্থান এলাকার মুসলমান, এ সোনারগাঁ এলাকার মুসলমান, ডানে বামে তাকায়া দেখো, ইতিমধ্যেই তো অনেকে বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়ে গেল। আমার আব্বাও চলে গেল, মা বেঁচে আছে। এ মুসলমান ইমানদার, এই যে প্রধান মেহমান শাহ আলম দোস্ত বুজুর্গ, তার আব্বাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা অনেক আপনজন
হারায় আজকে এতিম হয়ে আছে, তারা তো এই পাশে কবরস্থানের মধ্যে ঘুমায় আছে। মুসলমান একটা দিন আসবে, তাদের সঙ্গে আমরাও মিলিত হয়ে যাব। তবে দেখার বিষয় হলো আমরা কি নিয়ে রওনা। ইতিমধ্যেই তো অনেককে আমরা জানাজা দিয়া দাফন করে আসলাম। আমরা আমাদের আপনজনদের কবরের উপরে 3টা টুকরা মাটির চাকা দিয়া শেষ বিদায়ের হাদিয়া দিয়ে আসছি। আমাদেরকে তো একদিন আমার আপনজনেরা, আমার সন্তানেরা, আমার দোস্ত, আমার প্রতিবেশীরা আমারও তো জানাজা দিয়া কাপড়ের কাপড় পরাইয়া, গোসল দিয়া কাপড়ের কাপড় পরাইয়া এই মসজিদ ময়দানে 4 পায়ে পালকিতে চড়াইয়া নিয়ে আসবে। আমার 4 তাকবীরের সাথে জানাজা পড়াইয়া ওই দানাকি কবরস্থানের মাটির ঘর কবরে সবাই তোমার আমার বিদায় দিয়ে আসবে। কত মানুষের কবর উপরে 3টা টুকরা মাটির চাকা দিয়া শেষ বিদায় হাদিয়া জানাইছি। মুসলমান, কত মানুষের জানাজায় শরীক হইলাম, কত মানুষকে ধইরা কবরে রাখলাম। একটাবারও ইহসাস অনুভূতি জাগ্রত হইল না, নসিহত গ্রহণ করলি না, একটাবারও চিন্তা করে দেখলি না রে কবর পথের পথিক। তোমারও একদিন এরকম শেষ বিদায় হবে। কে নিয়ে রওনা? তবে ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা বাটি, ভাইগা যাইতে কেহ পারবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ওই কবরে আমার আল্লাহ ছাড়া বন্ধু আপন কেহ হবে না, হবে না। হ্যাঁ মুসলমান, ইমাম দীপ্ত কণ্ঠে আবার আওয়াজ করে বলো, যাওয়াই যখন লাগবে কবরে, কার পাগল হইয়া কবরে যাইতে হবে? কন্যা একটু শুধু তো প্রধান মেহমান কয়, বাকিরা তো বলেন না। চোখের পানিটা ফালায়া বলেন, আরে একটু চিন্তা করছো? ওই হাদির জন্য তার বিবি পাগল, মা পাগল, ভাই পাগল। ওই 8 মাসের সন্তান, সেও বাবার লাশের মাথার কাছে গিয়ে শুনছি, দেখলাম 2টা ডাক দিছে, আব্বা আব্বা করে ডাক দিছে। বাচ্চাটা বড় হওয়ার পর আর বাবার চেহারা কোনদিন দেখবে না, দেখবে না। আজকে আমাদের চোখে পানি নাই, দিল নরম হয় না। গুনাহ করতে করতে আমাদের দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল। মুসলমান, গুনার বোঝা নিয়ে যদি কেউ কবরে গিয়ে ঘুমাই, ওই কবরের ডান পাশের বাম পাশে কঠিন মাটির চাপ সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার কারো নাই, নাই, নাই। কি দিয়া রওনা মুসাফির? বেঈমান ডাক দিয়া খায়, আসিয়া যেহেতু ইমান ছাড়বে না, আসিয়ার মতো একটা ইমানের মজবুতি প্ল্যাটফর্ম বানাও। আরে এ মায়েরা, বোনেরা, যুবকেরা, মুরব্বী, আবার বাজাররা, কে কয়দিন দুনিয়াতে থাকবো আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এ 3 দিনেরই বাগাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তুরুষাদ। ক্ষমতার টাকা পয়সার গরম দিয়া টিকে থাকা যাবে না, যাবে না। যেতে হবে মন খালিয়াতে, কিছুই সঙ্গে যাইবে না। মইরা গেলে পইরা থাকবে আদরের বিছানা। কথা ঠিক না? সঙ্গে যাবে 2টা দামি জিনিস, ইমান এবং নেক আমল। এ মুসলমান ইমানদার, বিবি আসিয়াকে উঠায়া নিয়া এ আল্লাহ পাকের বান্দারা বিশাল বড় শুলির মধ্যে ছড়ায়া দিছে। বেঈমান ফিরআউন কয়, আসিয়া যেহেতু ইমান ছাড়বে না, কঠিন শাস্তি আরো বেশি দিতে হবে, এর মাত্রা আরো বাড়াইতে হবে। শুলিতে যখন চড়াই, এ মুসলমান, বেঈমান ফিরআউন ডাক দিয়া কে, আসিয়া বল ইমান ছাড়বা কিনা? বিবি আসিয়া কয়, বেঈমান সিদ্ধান্ত নিছি, জীবনটা দিতে আমি আসিয়া রাজি। ইমান কোনদিন ছাড়তে রাজি না, রাজি না। সঙ্গে সঙ্গে বেঈমান ফিরআউন ডাক দিয়া কয়, এ শোনো,
আসিয়ার পরনের কাপড় শরীরের কাপড়গুলি টেনে টেনে একটার পর একটা সব খুলে দাও, টাইনা টাইনা সব খুলে ফেলে দেওয়া হলো। আসিয়াকে বিবস্ত্র করে দেওয়া হলো। মুসলমান সতুর খুইলা তাকে বিবস্ত্র কইরা দেয়। তিনি চোখ দুইটা বন্ধ কইরা মাথাটা নিচের দিকে দিয়ে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুসলমান আমার মালিক আমার আল্লাহরে ডাক দিয়া কয়, ও আরশে আযীমের মালিক আমার আল্লাহ, আজকে আমার কোনো অন্যায় নাই, অপরাধ নাই। এই বেঈমানের কাছে আমার একটাই অন্যায় অপরাধ, আমি কেন তোমাকে রব বলে স্বীকার করছি? আমি কেন বেঈমানকে রব বলে স্বীকার করি না? মুসলমান ইমানদার, দুই ফোঁটা চোখে পানি নাও, দিলটা নরম করো। চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। ঢুকতেছি, এত অস্থির হয়েন না। কালেকশনের দিকে ঢুকতেছি, যথেষ্ট কালেকশন হবে, একটু থামেন, একটু সবর করেন, মাওলার উপরে ভরসা করেন। যা কাঙ্ক্ষিত, যা আশা আছে তার চেয়ে মালিক বেশি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বসেন বসে। মুসলমান ইমানদার, আশেপাশে কোনো কথা বলবেন না, নো ব্যাক সাউন্ড, কোনো কথা হবে না, কোনো আলাপ হবে না। একটু ডিপলি চিন্তা করো, এই রাত্রে বেলা যদি মারা যায়, সকালে তোমার আমার আপনজনেরা তাড়াতাড়ি গোসল দিয়া জলদি করে তোমার আমার মাত্র 3 টুকরা কাপড়ের কাপড় পরায়া শেষ বিদার জানাজা দিয়া কবরে দইরা রাখবে। 3 দিন 3.5 দিন কাদার পর তোমার আবার কবরের খবর কেউ নিবে না, কেউ নিবে না কবরের খবর। সকালে মাটি দেওয়ার পর যার যার অফিস আদালতে সবাই চলে যাবে, কাজে যোগদান করবে। রাতে যদি মারা যাই, তাড়াতাড়ি তোমারে আমারে দাফন দিয়া সবাই যার যার বাসায় এসে ঘুমাবে। ভয় লাগবে, ভয়ের কারণে বাতিটাও অফ করবে না। আরে ভয় লাগে, দুনিয়ার এই যে ঘর আছে, বাতি অফ করে দেওয়ার পর যে অন্ধকার দেখো, এর চাইতে কঠিন অন্ধকার হবে কবরের ঘর। কেমনে তাও কবর, ওই যে আমার সবচেয়ে আপন, আমার মা, আমার বাবা, আমার বিবি, আমার সন্তান, যাদেরকে ঘরে আসার পর এক নজর না দেখলে ভালো লাগে না, কলিজা জ্বালা পোড়া ঘরে, মনটা তুরুবুরু করে, বিভিন্ন ধরনের প্রেশারি মনে হয় যেন বুকের উপরে মনে একটাকে বড় একটা ভারী পাথর দিয়ে চাপা দিয়েছে। ওই আদরের মা বাবা, ওই আদরের বিবি, সন্তান, কেউ কবরে আপন হবে না। আল্লাহ, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। নেক আমল সেদিন তোমার হবে ঘরের বাতি, নেক আমল সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা গাছতলায়, থাকতে হবে নিরালায়, একা একা গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। আল্লাহ, ওই কবরে তোমার নিয়ে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, ওই কবরে ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। জোরে জোরে কোন আমিন। আমি এই ঘটনাটা শেষ করি, কালেকশনের দিকে চলে যাব। কষ্ট হইতেছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হয়? জোরে কর, একটু চলবো না বন্ধ হইব?
সবাই বলেন না চলবে না বন্ধ হবে? মাশাআল্লাহ, আরো জোরে কোন চলছে, চলবে, চলছে। ওয়াজ মাহফিলের কার্যক্রম টেম্পোরারি আওয়াজ যদি দেন তাহলে শয়তান যাইবে খুশি হয়ে, আল্লাহ যাইবে বেজার হইয়া। শয়তানের কলিজার মধ্যে এখন বুলেট মারবো, কোপ মারবো, কোপ। কথা ঠিক কিনা? হে কালামানি, ওই বারান্দা বইলে হইবে আমার বাজানটা এদিকে মাওলার পাগলটা কাছে না থাকলে তো ভালো লাগে না। এদিকে আব্বা নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিলের কার্যক্রম ওই হার নাম কি, ওই কালামানিকের নামটা কি? ইউসুফ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ আমার বাজানকে সুস্থতার সাথে দীর্ঘদিন খায়াত দাও, বলুন আমিন। অনেক ভালো মনের মানুষ, আলেম ওলামাদের অনেক শ্রদ্ধা করেন, অনেক মায়া করেন, মহব্বত করেন। আল্লাহ এই ভালোবাসা আমলটাকে তুমি নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও, বলুন আমিন। হে মুসলমান ইমানদার, জোরে কোন চলবে না চলবে? ওয়াজ মাহফিলের কার্যক্রম, দান সৎকার কার্যক্রম, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন আমিন। হে মুসলমান ইমানদার, এই ঘটনাটা আমি সংক্ষেপ করে দিচ্ছি খুব দ্রুত। কাপড় চোপড় খুলে দিয়ে সতরটা খুলে দেয়। আসিয়া ইমান সারে না, বেঈমান ডাক দিয়া কয় কেবলমাত্র কাপড় চোপড় খুলছি, বলো আসিয়া ইমান সারবা কিনা? যদি না সারো এখন কিন্তু কঠিন শাস্তির স্টেপ কার্যক্রম শুরু হয়ে যাবে। আসিয়া ডাক দিয়া কয় এ বেঈমান শোন, এর চাইতেও যদি কঠিন শাস্তি আমরা দাও ইমান ছাড়বো না। রব আমার একমাত্র আল্লাহ। বেঈমান ডাক দিয়া কয় জান্নাত সারা শরীরের চামড়াগুলি সব ছিলাইয়া দে, উঠাইয়া দে, সব চামড়াগুলি খসাইয়া দে। জীবন্ত একটা বকরিকে যদি মুসলমান কাঁচা শরীর থেকে যদি কাঁচা চামড়াগুলি একটার পর একটা টেনে 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 খুলে দেওয়া হয়, ওই তাজা প্রাণের বকরিটার কত কষ্ট হবে। ইমানদার বিবি আসিয়ার মাওলার আশেকা পাগলে সারা শরীরের চামড়াগুলি খসে, শরীর থেকে টপ 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 করে তাজা খুন বেয়ে পড়তেছে। এবার কঠিন মুহূর্তে চলে আসিয়া থাকি ইমান সারে না, ইমান সারে না। কি ত্যাগ করবারে দিয়েছেন আমার আল্লাহর ভালোবাসার, আবার আল্লাহর ভালোবাসার দাম কেমন দিয়েছেন, ইমানের দাম কেমন দিয়েছেন, ইমানের চড়া মূল্য দিয়েছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদারেরা জানের চাইতেও বেশি ভালোবাসেন কাকে? আরো জোরে বলেন কাকে? সারা শরীরের চামড়া খসায় দিছে আসিয়া, ইমান সারে না। হে মুসলমান বেঈমান কে আসিয়া ইমান সারবা কিনা বলো? যদি না সারো এর চাইতে কিন্তু ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। আসিয়া কয় ইমান আমি সারবই না, আমি আল্লাহর মহব্বতের সাগরে হাবুডুবু খাইতেছি, আমি জীবনটা বিলাইয়া দিতে তৈয়ার হয়ে আছি। বেঈমান এবারে ডাক দিয়া কয় কয় তাড়াতাড়ি বড় বড় লোহার প্যারাক গুলা শরীরের মধ্যে মাইরা দে। এ মুসলমান কেমন ফাঁসির মান জানো কি? তাফসীর কিতাবের মধ্যে আছে পিছনে বিশাল বড় তক্তা, চার হাত পা ছড়াইয়া পায়ের মধ্যে দুই পায়ে দুই হাতের মধ্যে লোহার প্যারাক ঢুকায়া দেয়, পিছনে তো কাঠের তক্তার সাথে ঢুকায়া দেয়। এ মুসলমান এই ঘটনা শুনি, তাফসীর পড়ি, আর যখন শুনি বলি দেখি নিজের কাছে নিজেকে কত যে কষ্ট মনে হয়। এমন অবস্থাটা যদি আমার হইতো কেমন লাগতো, কেমনে সহ্য করতাম। তবে যারা আল্লাহর পাগল, আল্লাহ পাকের যারা আসে, তাদের জন্য এই ত্যাগ কোরবানি দেওয়াই সম্ভব। যেমন ত্যাগ কোরবানি দিয়েছেন বিবি আসিয়া আমার আল্লাহর মহব্বতে, কথা ঠিক কিনা? এ মুসলমান চার হাত পাওকে এরকম ভাবে উপরে নিচে দিয়া প্যারাক মাইরা দেয় আসিয়া, কত কষ্ট, তবু জবান থেকে বের হয়ে যায় ইল্লাল্লাহ। ইমান সারা সারে না, বেঈমান কয় ইমান সারবা কিনা বলো? কেন ইমান সারবো না, আমি চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ আমার রব, তুই নকল খোদা, বেঈমান তুই নকল খোদা। এ মুসলমান বেঈমান ফেরাউন ডাক দিয়া কয় নামো, এর চাইতেও কঠিন শাস্তি দিতে হবে যদি ইমান সারবি না। আসিয়া
গলা সমান পর্যন্ত মাটির মধ্যে গর্ত করে নাও। গলা সমান পর্যন্ত গর্ত করার পর ওখানে লাকড়ি জমা করে আগুন জ্বালাইয়া দিবা, আগুনের মধ্যে আসিয়াকে ফালাইয়া দিব। হ্যাঁ মুসলমান, ওইদিকে গলা সমান পর্যন্ত গর্ত করা হয় মাটির মধ্যে, গর্ত করে লাকড়ি জমা করে আগুন জ্বালাইয়া দেয়। এবারে আসিয়াকে ওখান থেকে শুনি থেকে না ফালাইয়া দিবে। মুসলমান, আসিয়া তখন মালিক আমার আল্লাহরে ডাক দিয়ে বলছিল, ও আরশে আযীমের মালিক আমার আল্লাহ, বেঈমান গলা সমান পর্যন্ত আমার যায় মাটির মধ্যে গর্ত করছে, লাকড়ি জমা করে আগুন জ্বালায়া দিছে, আমারে ফালাইয়া দিবে, আমি তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। বেঈমানটা তো বুঝছেই যাই, আসলে তো যাব আমি আসিয়া তোমার দিদারে, তোমার সাক্ষাতে, কিন্তু তার আগে মৃত্যুর আগে আল্লাহ আমি তোমার কাছে অ্যাপ্লিকেশন করি, দরখাস্ত করি, মালিক আমি আসিয়ার জন্য তুমি জান্নাতে যেই ঘর, তোমার আরশের পাশে জান্নাতে যেই ঘরটা আমি আসিয়ার জন্য বানাইছো, ওই ঘরটা আমি আসিয়াকে এক নজর না দেখায় মালিক আমারে মরণ দিও না। رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون। الله أكبر والله ঘরটা আমার এক নজর না দেখায় মরণ দিও না। বেঈমান ডাক দিয়া কয় আসিয়া ঈমান ছাড়বি কিনা বলো। আসিয়া বলে বেঈমান ঈমান আমি ছাড়বো না। কয় যদি ছেড়ে দাও এখনো সময় আছে, তোমার এখান থেকে নিয়ে চিকিৎসা করাইয়া সুস্থ কইরা তোমার আবার এই মহারাজার মহারানী বানাইয়া দিব, আবার তুমি সিংহাসনে বসবা, তোমার দাস দাসী থাকবে, তোমার খেদমত থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না, বিলাসিতার জীবন আবার পাইবা। বিবি আসিয়া ডাক দিয়া কয় বেঈমান ক্ষমতার চেয়ার চাই না, বিলাসিতা আনন্দ ফুর্তি চাই না, দাস দাসী চাই না, স্বর্ণ অলংকার চাই না, আমি চাই আমার আল্লাহকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। शराबे मोहब्बत पे ना दी हम खुदाया, मोहब्बत की आतिश जला दे हम खुदाया। আসিয়াকে নিয়ে যায় আগুনের গর্তের দিকে ফালাইয়া দেবে। তখন আসিয়া ডাক দিয়া বলতে আছে, এ বেঈমান শোন, আমি তো চলে যাইতেছি মালিকের দিদারের দিকে, তুই ভাবছ আমি মরে যাব? যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় জীবন দেয় মরে না, মরে না। আল্লাহু আকবার। মুস্কি হাসে তাকাইয়া বেঈমান ফিরাউনের দিকে, আরেকবার আগুনের গর্তের দিকে তাকায় আসিয়া, এইভাবে কয়েকবার মুস্কি হাসি নিয়ে বেঈমান ফিরাউনের দিকে তাকায়, আবার আগুনের গর্তের দিকে তাকায়। বেঈমান ফিরাউন ডাক দিয়া কয় আসিয়া কদম সামনে দিবা না, এইদিকে আসো। তার ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেল, কি ব্যাপার? আসিয়াকে ফালাইয়া দিব, সে কাঁদবে, হয়রান পেরেশান থাকবে, ভয় পাবে, মুস্কি হাসে কারণ কি? ডাক দিয়া যখন জিজ্ঞাসা, আসিয়া ডাক দিয়া কয় বেঈমান তুই আমারে আগুন জ্বালাইছো, গর্তের ভিতরে আমারে পোড়ায় মারবি, ওই গর্তের ভিতরে আমি আগুন দেখি না, ওই গর্তের ভিতরে আমি তাকায়া দেখি মালিক তার আরশের পাশে আমার যে জান্নাতটা দিবে, ওই জান্নাতটা ফেরেশতারা গর্তের মধ্যে তুলে ধরেছে। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গর্তের পাশে আমি কোনো আগুন দেখি না, আগুন দেখি না, ওই গর্তের চতুর্দিকে আমি তাকায়া দেখি হাজার হাজার শত শত রহমতের ফেরেশতারা দাঁড়াইয়া আছে। তুই আমারে ফালাইয়া দিবি, আর আমি ওখানে তো পরবরাম ফেরেশতারা আমার ইস্তেকবাল জানাইয়া, সংবর্ধনা জানাইয়া
মালিক মাওলার জান্নাতে মেহমান বানায় দিবি। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। গোপ্তে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার ফাতিহাতুল বাবে জান্নাত কাম হিয়ার। মুসলমান ইমানদার, ঘটনা দ্বারা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, ঘটনা দ্বারা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আসিয়া দুনিয়ার পাগল ছিল না, ক্ষমতার পাগল ছিল না, আনন্দ ফুর্তির পাগল ছিল না, আসিয়া ভোগ বিলাসের পাগল ছিল না। আসিয়া পাগল হয়ে গেছিলেন আমার আল্লাহ, আমার আল্লাহর মহব্বতে ঈমানের তাগিদে জীবনটা দিয়ে দিছে। ওই ফিরআউনের নির্যাতনকে ভয় করে নাই, ফিরআউনের চোখ রাঙাকে ভয় করে নাই। আমরাও যদি আসিয়ার মতো তাজা একটা ঈমান এবং নেক আমলের প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, মালিক মরার আগে আমাদেরকে জান্নাতটা দেখায় দিবেন। ওয়াবশিরু বিল জান্নাহ আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আমরা যদি আসিয়ার মতো একটা মজবুত ঈমান এবং নেক আমলের প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, মরার আগে আল্লাহ আমাদেরকে জান্নাতটা দেখায় দিবেন। বলে এই জান্নাতটা দেখার জন্য আমাদের সকলকে একটু সাধনা করতে হবে, মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে। এই জান্নাতটা দুনিয়াতেই দেখার আগেই মুসলমান, ওই জান্নাত পাওয়ার আগে, দুনিয়াতে মরার আগে জান্নাতটাকে যদি কেউ সচক্ষে দেখতে চাও, নিয়াত কইরা ফেলাও। বলে হুজুর বেতা কি? হুজুর শোনেন, ওলামা ইকরাম এখানে আছি, আমরা আজকে থেকে আর কোনোদিন গুনার কাজ করব না, নেকের কাজ আর ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ আমাদের মসজিদে আইসা বাইতুস সালাত জামে মসজিদে যুবক বৃদ্ধা বাল বনিতা নিয়মিত ফার্স্ট টাইম 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। হুজুর আমরা নিয়াত কইরা ফলাইলাম মা বাবার খেদমত করব, মুরব্বিদের সম্মান করব। আমরা নিয়াত কইরা ফলাইলাম আমাদের মসজিদের ইমাম একজন যোগ্য আলেমে দ্বীন, আমরা তাদের তাজিম করব, সম্মান করব। আল্লাহু আকবার। আমরা নিয়াত কইরা ফলাইলাম মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, কবরস্থানের খেদমত করব, দ্বীনি প্ল্যান প্রোগ্রামের সাথে অংশগ্রহণ করব। কারণ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না ঠিক ধরে কান মুসলমান সবাই প্রস্তুতি গ্রহণ করে। আমরা সবাই কিন্তু খালি হাতে কবরের দিকে রওনা হয়ে যাব, সঙ্গে যাবে ঈমান নেক আমল। তবে কবরে যাওয়ার পর মুসলমান সামনে আসবে, মাথার কাছে আসবে কোরআন, ডান পাশে আসবে কিন্তু নামাজ, বাম পাশে আসবে রোজা, পায়ের কাছে আসবে আজকের এই দান সৎকার নেক আমল। সুবহানাল্লাহ জোরে কান। এই জন্য রাসূল বলেছেন সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, আস-সাখী করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার। যারা দান সদকা করে, আল্লাহু আকবার, তারা আল্লাহর বন্ধু, আস-সাখী হাবিবুল্লাহ। এবং অন্য জায়গায় আল্লাহর নবী বলেন যারা দান সদকা করে তাদের থেকে জাহান্নাম দূরে থাকে। আল্লাহু আকবার, আল্লাহর রহমত কাছে থাকে। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে আসছি খালি হাতে, বিদায় হইতে হবে খালি হাতে। মুসলমান এই জন্য অনুরোধ করে বলবো, কবরে যেন আমাদের কিছু সামানা থাকে, সামানা, যেই সামানাটা আমাদের কবর আযাব থেকে ফিরায় রাখবে, 26 কামড় থেকে ফিরায় রাখবে, জাহান্নামের আগুন থেকে ফিরায় রাখবে। মুসলমান জোকফাতুল কবর হবে না, ডান পাশের কবরের মাটি বাম দিকে চাপ দিবে না। এমন একটা যদি আমরা সুন্দর ব্যবস্থাপনা কবরের মধ্যে করতে চাই, ওই তো পাশেই কবরস্থান, তাকায় দেখুন, ওখানে আপনাকে আমাকে কিন্তু বিদায় দিয়ে আসবে আপন জনেরা মরার পর। কথা ঠিক কিনা? যদি আমরা মুসলমান একটু মুজাহাদা করি, একটু ত্যাগ কোরবানি দেই, আল্লাহ দিয়েছেন সম্পদ আপনাকে আমাকে। এ মুসলমান, এই সম্পদ এটা মালিকের পক্ষ থেকে বান্দা বান্দির উপরে মালিকের তরফ থেকে নিয়ামত। কথা ঠিক কিনা? কোটি টাকার মালিক বানাইছেন আমার আল্লাহ, লক্ষ টাকার মালিক বানাইছেন আমার আল্লাহ, বাড়ির মালিক বানাইছেন আমার আল্লাহ, গাড়ির মালিকও বানাইছেন আমার আল্লাহ। বলে বলেন কে বানাইছেন? কে? কিছুই আমার সঙ্গে যাবে না। 3টা টুকরা কাপড় যাবে, কাফনের কাপড়, আর যাবে ঈমান এবং নেক আমল। জবানটা খুলে আল্লাহর জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ।
আমরা যেন ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে কবরে যাইতে পারি। দোস্ত আহবাব, পরিশেষে অনুরোধ করবো, এই যে মসজিদ নানাকি পূর্বপাড়া বাইতুস সালাত জামে মসজিদ, মুসলমান, এই মসজিদের উন্নয়ন কিন্তু ব্যাপকভাবে হয়ে গেল। গত বছর মাহফিল হলো, মাহফিলে কালেকশন হয়েছে,